ভক্তমন্ডলী মায়েরা, প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে হরিনাম গাইছে। আমরা যদি বোঝাতে পারতাম মানুষকে, তাহলে পৃথিবী বদলে যেত। এটাকে একটা ইস্যু রেখে মানুষের চৈতন্য হবে সেদিকে লক্ষ্য রেখে কথাগুলো সমানে বলে যাচ্ছে। মানুষ যদি এগুলো এক সেকেন্ডের কথা নিতে পারত, তার জীবন বদলে যেত। এই জন্য ভগবান কৃষ্ণ মাঝে মাঝে বলছে, হলো ও বাঁচলো, বলে এইবার বেঁচে যাবে। আমি বলে দিচ্ছি, মধু দাদা, সাপ তোমার কাছে চলে এলো, বলে ও সাপ হোক বাপ হোক, তুমি তোমার কাজে যাও, আমি মধু খাবো। ব্যাস, কিছুক্ষণ পরে সর্পটা কাছে এলো, ওরা সব জায়গায় ধরে না, মানুষের মুন্ডুটা ধরে। ওরা ধরে নিয়ে টানতে টানতে যুধিষ্ঠির মহারাজের সামনে দিয়ে চলে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, চেষ্টা করেও লোকটাকে বাঁচাতে। আরে দুর্ভাগা, তুই কি মরতিস যদি কথাগুলো বলো, যদি আমি তো বাঁচার কথাই বলছিলাম, যে তুমি দেখো তোমাকে সাপ খেতে আসছে, কত চিৎকার করলো। বেচারা কথা শুনলো না, মরে গেল। আমার এই সামনে দিয়ে টেনে টেনে নিয়ে চলে গেল। ভগবান কৃষ্ণ উঠে এলেন। যুধিষ্ঠির মহারাজ, খবর কি, বেঁচে চলে গেছে লোকটা? হে কৃষ্ণ, পারলাম না, লোকটাকে বোঝাতে পারলাম না যে তোমার পিছনে মৃত্যু। আমারই সামনে লোকটাকে টানতে টানতে নিয়ে চলে গেল। ভগবান কৃষ্ণ বললেন, এই তত্ত্বটা যদি বুঝতে পারেন, আপনার অভিমান চলে যাবে। যুগ যুগ ধরে আমি কত বেদ, পুরাণ, উপনিষদে কত কথা মানুষকে জানিয়েছি। মহাভারত, রামায়ণ, গীতা, শ্রীমদ ভাগবত মানুষের কল্যাণের জন্য সাবধান বাণী দিয়ে দিয়েছে। কজনা নারী ভাগবত পড়ে, কজনা বাবা ভাগবত পড়ে। ভাগবত মানে আমার বাণী। কত মানুষকে বুঝিয়েছি, কজনা বোঝে, কোটিকে গুটি, বাকি কেউ বোঝে না। ওই রকমই নিজের চরকায় তেল দাও, অত জ্ঞান দিতে হবে না। সেই মানুষেরা মরবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। আপনি আমি হাজার চেষ্টা করলেও পারবো না। আর দাঁড়া, কথাটা বলে দিই, আপনি শুনে রাখুন ইতিহাসের পাতা। আপনি বলছেন যুদ্ধটা আমি আটকালে পারতাম, নিশ্চয়ই। আপনি জানেন, আপনাকে না বলে আমি শান্তির দূত হয়ে দুর্যোধনের কাছে গিয়েছি, হাত জোড়ো করে বলেছি, যুদ্ধে কোনোদিন কারো শান্তি হয় না। দুর্যোধন, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করো না, মীমাংসা করে নাও, 5টা গ্রাম দিয়ে দাও, 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দাও, যুদ্ধ করো না। আপনি জানেন, যদি মানে দুর্যোধন আমাকে বলে দিল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আর আপনি বলছেন আমি যুদ্ধ বন্ধ করতে চাই না। গীতায় শান্তির বাণী, শ্রীমদ ভাগবতে শান্তির বাণী, উপনিষদে শান্তির বাণী কে কে পড়ে, কে শুনে, কে গ্রহণ করে? যে সাপের কাছ থেকে বাঁচবে, দুঃখের হাত থেকে বাঁচবে, যদি শুনে তবে তো, যদি মানে তবে তো, যদি না মানে, না শোনে, তাকে আপনি কি করে বাঁচাবেন? যেমন আপনি পারলেন না, সাপের হাত থেকে একটা মানুষকে বাঁচাতে পারলেন না। क्या हुआ? बाबू
এই হচ্ছে সত্য বাস্তবতা। এত মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, তাদের ভারতবর্ষ, তারা এত বড় মহান হলো, তাদেরই বই পড়ে, তাদের রচনাবলী পড়ে আমরা পরীক্ষা দিয়ে ঘুষ নিচ্ছি। কিন্তু বিবেকানন্দ হতে পারলাম না, নেতাজি সুভাষচন্দ্র হতে পারলাম না, মহাত্মা গান্ধীর রচনা লিখলাম, পরীক্ষা দিলাম, নম্বর নিলাম, মহাত্মা গান্ধীর চরিত্র গ্রহণ করলাম। এটাই দুঃখের বিষয়। রচনার জন্য মহাত্মা গান্ধী নয়, মহাত্মা গান্ধীকে অনুসরণ করতে হবে, বিদ্যাসাগরকে অনুসরণ করতে হবে। তা না করে আমরা কেবল পড়ি নম্বরের জন্য, কিন্তু চরিত্রের জন্য নয়, জীবনের জন্য নয়। তাই জন্য ভগবান কৃষ্ণ বলছে, এর পরেও কি আপনি বলবেন আমার দোষে এত মানুষ কষ্ট পাচ্ছে? আমি তো প্রত্যেককে জানিয়ে দিয়েছি। এই যে কীর্তনের দ্বারা এত জানানো হচ্ছে, সেটা তো ভগবান জানাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ আমি বুঝতে পারিনি, তোমার উপর অভিমান করেছি, আমার সব অভিমান চলে গেল। মানুষ কষ্ট পাচ্ছে তার নিজের কর্মের। তোমার বাণী শুনে যদি কেউ চলে, তবে তার জীবন কানায় কানায় ভরে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ নিজের খেয়ালে চলে, তোমার বাণীতে কেউ চলে। বলে কন্হैया लाल की, বলে गिरधारी लाल की। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, আমার দ্বন্দ্ব মিটে গেল, আর আমি তোমাকে দোষারোপ করব না। তুমি জগতের কল্যাণ চাও, মানুষ যদি না চায় তুমি তখন কি করবে? হ্যাঁ কি না? এই যে আমি এত বুঝাচ্ছি, লোকে বলে বলে শ্যামসুন্দর প্রভু আপনি খুব বুঝাতে ভালো পারেন, তো যত বুঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? ঠিক কি না? এটাই সত্য। বোঝাচ্ছে সবাই, হ্যাঁ, কিন্তু আমি যদি না বুঝি, যতই বোঝায়, এই যে কি বলে না, বলো বলো, হ্যাঁ, যদি বোঝে আপে, না হলে বোঝায় কার বাপে। আমি যদি বুঝি নিজে তবে ঠিক আছে, না হলে এমন কোন বাপ আছে আমাকে বুঝিয়ে দেবে? আমি মানি না, আমিও সব মানি। কি বলো রাধা মাধব কি? কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তালি বাজানো যাবে? যাবে? বাজান তো দেখি। এত খই ভাজা হচ্ছে, চচ্চড় চচ্চড় করছে, ওটা না, একটা তাল। এই জন্য সংসারে ঝগড়া হয়, কেউ কারো তালে নাই, যে যার তালে সে তাল না, এক তাল হতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল, বলো বাবা। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো। আমি বুকে ভরে যাই অভাব মিটাই, নামি বুকে ভরে যাই অভাব মিটাই, স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে বুক ভরে যায় এই অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় এই অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে हाँ बोलो राधा माधव की জয় হো কৃষ্ণ কৃষ্ণ কি ওদিকের হলো কি না না আমি ওই যুধিষ্ঠির মহারাজ আর ভগবান কৃষ্ণ তারপরে কি করলেন কত ঘটনা হয়ে গেল যুধিষ্ঠির মহারাজ ক্ষমা চাইলেন আমার ভুল বোঝা হয়েছে হ্যাঁ আপনি সব সময় মালিক মানুষের কল্যাণ কি হয়েছে দুঃখ করছো কেন এই যে মানে গ্রীষ্মের দিনে একটা ডোবা তাতে কিছু মাছ ছিল হ্যাঁ তা সেই মাছগুলোকে বাঁচাবার জন্য কৃষক ঠিক করলো একটা বড় হাঁড়িতে করে জল আনবো জল এনে মাছগুলোকে হাঁড়িতে ঢালবো অন্য পুকুরে গিয়ে ছেড়ে দেবো জলাশয় চিন্তা করলো মাছেরা মিটিং করলো বলে ভাইয়া কৃষক এসে দেখে নিয়েছে জল কমেছে আমাদের ধরে নিয়ে এক কড়ায় তুলে দেবে খেয়ে নেবে আমরা বরং এক কাজ করব পালিয়ে যাব এখন কৃষক মাছগুলোকে ধরে একটা বড় হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে হাঁড়িটাকে মাথায় করে নিয়ে একটা মাঠের উপর দিয়ে অন্য পুকুরে ছাড়ার জন্য যাচ্ছে ও মায়েরা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ও আচ্ছা ঠিক আছে শুনো তাই এরকম যাচ্ছে এখন মাছেরা মিটিং করে বলছে এই তালে পালিয়ে চল না হলে কড়াই ভেজে খেয়ে নে এইবার মনে করুন ফাঁকা মাঠের উপর দিয়ে যাচ্ছে মানে যেখানে ধান জমি মাঠ ফেটে গেছে শুকনো তার উপর দিয়ে হাঁড়িতে করে নিয়ে যাচ্ছে মাছেরা বলে আমাদের মেরে ফেলবে চল আমরা বরং লাফিয়ে পালিয়ে যাই এখন আপনারা বলুন মাছেরা বলছে আমাদের মেরে ফেলবে কথাটা কি ঠিক কথাটা কি ঠিক কৃষক মাথায় করে কেন নিয়ে যাচ্ছে বাঁচাবার জন্য না মারার জন্য বাঁচাবার জন্য মাছেরা কি চিন্তা করলো পালিয়ে যাই চল এইবার মনে করুন হাঁড়ি থেকে যদি লাফিয়ে পড়ে পুকুরে পড়বে কি একবারে ধুধুমা কোনো জায়গায় কোনো ডোবা খাল বিল কিচ্ছু নাই ফাঁকা মাঠে পড়ে গেল আর লোকটা বুঝতে পারে না যেহেতু হাঁড়ি ভর্তি জল সে জানে সব ঠিকঠাক আছে এরা এক এক করে সব লাফিয়ে পড়ে গেল খড়ি বনেই শ্রীগাল ছিল বেরিয়ে টুকটুক করে ধরে নিল। এবার বলুন কৃষক ওদের বাঁচাতে চেয়েছিল কিন্তু নিজেদের দোষে ভগবান সাধু সন্ত সব সময় আমাদের বাঁচাতে চায় আমরা বেশি চালাক লাফালাফি করি এই জন্য কখনো কাঁটা বনে পইড়া যায় কখনো ভাল্লুকের মুখে পইড়া যায় মানে ছেলের হাতে মার খায় এই বিষয় বৈভাবে পইড়া যায় এ পড়িয়া গিয়া নিজে মরিয়া যাইতে শ্রীকৃষ্ণ কি করিবে কৃষ্ণ তো বাঁচাবার জন্য ধরে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল সংসার পুকুর মরুভূমি আয় তোদের সাধু সঙ্গের পুকুরে ছেড়ে দেব হরি বল
বল রে হরি বল রে বলো রে হরি বলো রে বল রে হরি বল রে বলো রে হরি বলো রে হরি বল রে হরি বল রে হরি বলো রে হরি বলো রে হরি বল রে হরি বল রে ওই হরি বলো রে হরি বলো রে বল রে হরি বল রে হরি বলো রে হরি বলো রে হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল ভাই ওই হরি বলো হরি বলো ভাই নামি বিনা কলিকালে আরি গতি নাই ওই নামে বিনা কলিকালে আর গতি নাই হরি বল ভাই ওই হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো ভাই এই হরি নামে উঠা দিল জগাই আর মাথায় এই হরি নামে উঠা দিল জগাইয়ার মাথায় এই হরি নামে উঠা দিল জগাই আর মাথায় এই হরি নামে উঠা দিল জগাইয়ার মাথায় বল রে হরি বল রে হরি বলো রে হরি বলো রে হরি বল রে একবার হরি বলো রে হরি বলো রে হরি বল রে হরি বল রে ওরে হরি বলো রে হরি বলো রে বল রে হরি বল রে ওই বলো রে হরি বলো রে আচ্ছা আমি একটা কথা বলি নাকি বলি যাক আপনারা খুব খুশিতে আছেন বললে কোনো কষ্ট হবে না তা যুধিষ্ঠির মহারাজ বলছে আচ্ছা কৃষ্ণ এ সবই শুনলাম তোমার কেউ কথা শোনে না গীতা ভাগবত পড়ে না সাধুর কথা মানে না এটা বুঝে নিলাম তাই মানুষ কষ্ট পাচ্ছে আচ্ছা পৃথিবীতে এমন কি কেউ নেই যে মেনে চলছে তোমার বাণী মেনে চলছে সেই ভক্ত কি নাই পৃথিবীতে কেন থাকবে না সবই আছে এ চা এই মানে তেলে ভাজা দোকানও আছে আর মিষ্টি দোকানও আছে তেলে ভাজা দোকানে লাইন পড়ে গেছে মিষ্টি দোকানে মাছি উঠছে কেন দেখেন না আপনারা আপনাদের এখানে আমি তো দেখে এলাম এই তো বাজার দিয়ে এলাম তেলে ভাজা দোকানে দাঁড়িয়ে আছে দাদা আমার 15টা দাদা আমার 12টা গিন্নি বলে দিয়েছে রান্না করবে না এই চপ নিয়ে গেলি আর তার পাশেই মিষ্টান্ন ভান্ডার সে খালি মাছি তারা কেন খরিদ্দার নাই তো মাছিতেই খেয়ে পালিয়ে যাচ্ছে তো ভক্তমন্ডলী মায়েরা এটা কেন তেলে ভাজা দোকানে যেটাই তেলে ভাজা হয় 5 বছর ওই কড়া বদল করেনি সে রোগ জীবাণুর সব ধান্দা ওর মধ্যে আছে তাতেই ভেজে দিচ্ছে দাদা 15টা মানে একেই ছেলে মেয়ে খাবে আয়ুকাল কমাবে ট্যাবলেট খাবে ডাক্তারে টাকা দেবে ওকেই খাবে তার পাশে যে ছানার মিষ্টি দধি দুগ্ধ ঘৃত ঘোল কত স্মৃতি শক্তি ধৃতি মেধা বুদ্ধি সবকিছু দুধের মধ্যে আমরা তাকে খাই অথচ কারি কারি টাকা ডাক্তারে দিতে পারি এই জন্য তুলসীদাস অনেকদিন আগে বলে দিয়েছিলেন যে দুধ পাড়ায় পাড়ায় বিক্রি করবে বিক্রি হবে না হাঁক ডাক দিয়ে দুধ বিক্রি হবে কিন্তু একটা দোকান আছে কোনোদিন কাউকে ডাকে না তার ঝাঁপ নাই আলোও জ্বলে না তাকে লোকে খুঁজে খুঁজে যায় আপনাদের এখানে সে দোকান নাই হ্যাঁ ধরে ফেলেছে সব ওই বিপিন বাবুর দোকান হ্যাঁ
আরে তার দোকানে কোনো লাইটও নাই, কিচ্ছু নাই। তা বিপিনদা কথা গো বলে হ্যাঁ রে আর হ্যাঁ, তাহলে দেখুন কি অবস্থা। সুরা দোকান হাঁক দিতে হবে না, তাকে লোক খুঁজছে। আর দুধ হাঁক দিয়ে বিক্রি হচ্ছে, দুধ নেবে গো। অবস্থা কোথায়! আমরা কত জ্ঞান লাভ করেছি, নিজেরাই নিজেদের মৃত্যু ডেকে আনছি। বোঝালেও বুঝি না আর বোঝালেও জানি না। তাহলে এমন কোন ভক্ত আছে যে তার বাড়ি যেতে পারি, তাকে দেখবো? কৃষ্ণ বলে কেন থাকবে না? তার নাম বলি মহারাজ। আজও আমার পুজো করে যাচ্ছে। আমি তার বাড়িতে প্রতিদিন সাক্ষাৎ দেব বলে, দর্শন দেব বলে কথা দিয়েছি। আজকেও যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ বলে তাই যখন হবে, আমি তোমার ভক্তকে দেখব। তাহলে চলো দুজনে যাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। আহা রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে জীবনে মদনিয়া দয়াময় কৃপাময় করুণাময়, জীবনে মদনিয়া গতি নাহি যুগল কিশোর। ওই না জীবন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির গুলে কেলি গুলে কদম বেরোব, কালিন্দির কুলে কেলি কত বেরিব ওই রতন ওই রতন আহা রতন সিংহাসনে, ওই রতন সিংহাসনে বসাবো দুইজন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ, ওই না চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র। আহা চামর দুলাভ কবে হেরি মুখ চন্দ্র। চামর ঝুলাব কবে হেরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কাঁদি যা গাতি আমালতির মালা দেব দোহার গলে, আমি গাছি আমালতি মালা দেব দোহার গলে। অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে। ওই নয় ধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে।
অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাতে করিব আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ রে আজ্ঞাতে ওই আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ রে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস ওই না সেবায় অভিলাষ চাহে নরোত্তম ওই দাস সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস বলে গিরিধারী কনৈয়ালাল কি একটা ঘোষণা সেটা হচ্ছে আজকের এই পবিত্র হরিবাসর দিব্য হরিবাসর আপনাদের দানে দক্ষিণায় ভালোবাসা গড়ে উঠেছে এখন কমিটি একটা আবেদন রেখেছে যে আমরা ভিখারি হয়ে আমরা ভক্তদের কাছে ভিক্ষা করতে চাই তা ওরা যদি যায় তখন আপনাদের সাধ্য অনুসারে দান করে আপনারা নিজেদের জীবনকে ধন্য করবেন এইটুকু বলার কেমন নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল বলো রাধা মাধব কি তাহলে কার বাড়ি যাচ্ছে মনে আছে মনে নাই বিষ্ণু বাবুর বাড়ি আপনাদের মাথার দাম আছে আমার মাথার কোনো দাম নেই ভুলে গেছি হ্যাঁ বলি মহারাজের বাড়িতে যাচ্ছে বলি মহারাজের বাড়ি তা সেই বলি মহারাজের বাড়িতে যুধিষ্ঠির মহারাজ আর প্রিয় ভগবান যাচ্ছেন যজ্ঞেশ্বর একটু বলতে হবে বলি মহারাজ কি না না একটু জোরে দেন না দুর্বল কেন দরজা খুললেই তো খাবার দেবে বলি মহারাজ কি স্বয়ং বলি মহারাজ তার বাড়ির সব লোকজনকে বললেন কেউ তো উলু দেয় না কেউ তো উলু দেয় না আমার ভালো লাগে না কেউ তো আমার ভালো লাগে না কেউ তো উলু দেয় না কেউ তো হরি বলে না কেউ তো হরি বলে না কেউ তো হরি বলে না আর কেউ তো হরি বলে না তাই গৌর কেউ তো হরি বলে না আমার ভালো লাগে না কেউ তো হরি বলে না আমার ভালো লাগে না কেউ তো হলু দেয় না হলো ধ্বনি শঙ্খ ধ্বনি করে জনে জনে উলু ধরি শঙ্খ ধ্বনি করে যত নারী
যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, ওই যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি। যশোদানন্দন এলো বলো হরি হরি, যশোদানন্দন এলো বলো হরি হরি। হরি বলে হরি বলে, হরি বল হরি বল, এই আমাদের সম্বল, হরি বল হরি বল, বল এই আমাদের সম্বল, হরি বল হরি বল। কিছুই সঙ্গে যাবে না রে বল হরি বল হরি বল, নানা কিছুই সঙ্গে যাবে না রে, হরি বল হরি বল। নামি যাবে তুমি যাবে হরি বল হরি বল, হরি নামি যাবে গৌর হরি 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 বলে, হরি বল হরি বল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল গৌর হরি হরি, হরি বল হরি বল গৌর হরি হরি বলে। হরি বল হরি বল, হরি বল হরি বল, বদন ভরিয়া সবে বল হরি বল হরি বল। যাই হোক, নানা বাদ্য বাজনার মধ্য দিয়ে, উলুধ্বনির মধ্য দিয়ে শুভাগমন হলো ভগবান আর যুধিষ্ঠির মহারাজ। কেমন তো সেই যুধিষ্ঠির মহারাজ, বাবারে মাইক দাদা ইকোটা কমিয়ে রাখো। তো ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে চলে গেলেন, সম্বর্ধনা করে নিয়ে গেলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন গেটের বাইরে। কেন? সে আবার একটা দৃশ্য দেখতে পেয়েছে। কি দৃশ্য? না, বলি মহারাজের উঠানে আঙ্গিনায় একটি মানুষকে শিকল দিয়ে বাঁধা, মানুষকে শিকল দিয়ে, তার পায়ে শিকল, আর সে মানুষটি কাচুমাচু করছে, ভীষণ বিষণ্ণ বদনে কষ্ট পাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে চলে গেলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন ওই মানুষটাকে। ওই বন্ধনগ্রস্ত মানুষকে দেখে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন, আহারে বেচারা, কিভাবে মানুষকে বেঁধে রেখেছে, এর ভেতরে কি কোনো দয়া নেই, মায়া নেই? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ অকারণ দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। বলে যাব পরে, আগে একে। আপনি বলেন বলি মহারাজের মতো মানুষ হয় না, বুঝলাম, কিন্তু এই মানুষটাকে যে বেঁধে রেখেছে সে ভালো মানুষ হলো কি করে? এটা কি ভালো মানুষের প্রমাণ? আগে জানতে চাই ওকে এভাবে বাঁধা হয়েছে কেন, তারপরে কথা, তারপরে পাতা, তারপরে খাওয়া, সে পরের কথা। আমি যদি ভালোভাবে বুঝতে না পারি তাহলে আমি কিন্তু খাবো না, এই আমি বলে দিলাম। তো ভগবান কৃষ্ণ বললেন, আপনাকে নিয়ে এসে আমি তো যন্ত্রণায় পড়লাম, লোকের বাড়িতে সম্মান নষ্ট হবে, তারা ডাকছে, উলুধ্বনি করে নিয়ে যাচ্ছে, জল ছড়িয়ে ভেতরে নিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে থাকবে? বলে সে ও যা হয় তা হবে। এইরকম একটা মানুষ কষ্ট পাচ্ছে আর আমি ভেতরে গিয়ে রসগোল্লা খাবো, লুচি খাবো? ও আমার দ্বারা হবে না। আগে ওই বলি মহারাজকে ডাকুন, এই মীমাংসাটা করুক, তারপর আমি ভেতরে যাব। আরে বাবা মহারাজ, একটু এদিকে আসেন। বলি মহারাজ বললেন, আজ আপনি একা নয়, সঙ্গে ভক্ত এনেছেন, উনি কে? বলে নাম আপনি শুনেছেন, আজকে দেখে নেন। বলে কে বলুন তো? বলে যার নাম আমি কীর্তন করেছিলাম, যুধিষ্ঠির মহারাজ। বলি মহারাজ মানে কিভাবে পড়বেন, কিভাবে প্রণাম করবেন সেই নিয়ে ব্যস্ত। আপনি যুধিষ্ঠির মহারাজ, যার বাড়িতে কৃষ্ণ নিমন্ত্রণেও জানান বিনা নিমন্ত্রণ। আমি আপনার অনেক কীর্তন শুনেছি অনেকের মুখে, কিন্তু কোনোদিন সৌভাগ্য হয় না আপনার চরণ দর্শন করব। আজ ভগবানের কৃপায় আপনি আমার প্রাসাদে এসে গেছেন।
আমি ধন্য। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, আমারে 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 কৃপা কর বলে পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে। ভালো ভালো, এটি ভালো। সাধু সজ্জনকে দেখলে দাঁড়াতে নেই, সঙ্গে সঙ্গে প্রণাম করতে হবে। ভালো, এটা আপনার এই গুণটা ভালো। কিন্তু একটা জিনিস খারাপ, আগে বলুন, আপনার বাড়িতে এই লোকটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন কেন? কি অবস্থায় সে কাঁদছে বারবার করে, আমার দিকে তাকাচ্ছে ফেল ফেল করে। কার কথা বলছে? ওই যে ওই যে বড় বড় চুল, বড় বড় চোখ, চোখ দুটো লাল লাল কালো রঙের দেখতে, ওই লোকটা। ওকে ওকে না বেঁধে রাখলে এসব মানুষ নষ্ট হয়ে যাবে। ওকে তাই বেঁধে রেখেছি। বাঁধা রাখা দরকার, সবকে ছেড়ে দিতে নেই। যেমন মনে করুন খাঁচার বাঘ খাঁচায় আছে, ঠিক আছে, ছেড়ে দিলে সব ষষ্ঠী পূজা হয়ে যাবে। খাঁচায় থাকা ভালো, তো ওকে ছেড়ে দিলে হবে না। ঠিক তেমনি মানুষ ছাড়া থাক, কিন্তু এই অমানুষ, একে ছেড়ে দিলে মানুষের সর্বনাশ হয়। অমানুষ আর যার মধ্যে মানুষের কাজ নাই। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। দেখতে মানুষের মতো, কর্মটা পশুর মতো, তাকে মানুষ বলা যায় না। তাকে জানোয়ার বলে, তাকে অসুর বলে, তাকে রাক্ষস বলে, তাকে অমানুষ বলে। তাই এর মধ্যে অমানুষের গুণ আছে, মানুষের গুণ নাই। তাই আমি ওকে বেঁধে রেখেছি, ওকে ছাড়বো না। আপনি চলুন, ভেতরে চলুন, আপনাদের জন্য সেবার ব্যবস্থা।